Friends and students and viewers, welcome to my YouTube channel Schooling and Preaching by Ashish Sadhu. সকলকে অভিনন্দন জানিয়ে শুভাশন জানিয়ে সাদর সম্ভাষণ জানিয়ে আমি আমার টিচিং ক্লাস শুরু করছি, স্কুলিং অ্যান্ড প্রিচিং শুরু করছি। আজকে ক্লাস 5-এর লেসন 9 দ্য বার্ডস আই এই স্টোরিটা শুরু করেছি। আজ তার পরবর্তী অংশ পড়াবো, তোমরা মন দিয়ে শুনবে, খাতা কলম নিয়ে বসে যাও, হাসতে হাসতে ইংরেজি শিখে যাবে। খুব সহজ, এটা মহাভারতীয় গল্প এবং খুব ইন্টারেস্টিং গল্প, এবং তোমাদের জন্য এটা লেখা হচ্ছে কারণ তোমাদের জন্যে তোমাদের কনসেন্ট্রেশন খুব দরকার। মনোসংযোগ, অর্থাৎ একদিকে মনোসংযোগ করতে হয় লেখাপড়ার ক্ষেত্রে, অন্যদিকে মন দিতে নেয়, যেটা অর্জুনের ছিল। এবং অর্জুন যে কারণে বিখ্যাত এবং বেস্ট স্টুডেন্ট হয়েছিলেন সে যুগের আর্চারিতে, মানে তীরন্দাজে, এবং দ্রোণাচার্যের কাছে তিনি প্রচণ্ড প্রশংসা পেয়েছিলেন। তার আগে বলছি, আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি। তোমাদের কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি নেক্সট ডে নাম সহ আমি সেই প্রবলেমকে সলভ করে দেবো। তোমরা অবশ্যই জানাবে অসুবিধা থাকলে। পরবর্তী অংশ, দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি, মানে গুরুদেব দ্রোণাচার্য সব ছাত্রদেরকে সমান ব্যবহার করতেন। সমব্যবহার শিক্ষকের যেটা কর্তব্য আমরাও করি, সমব্যবহার করি। ইকুয়ালি মানে সমানভাবে, ডিসাইপল মানে শিষ্য, ট্রিট মানে এখানে ব্যবহার করা, ট্রিট মানে চিকিৎসা করা হয়, এখানে ব্যবহার করা বা আচরণ করা। বাট হি লাইকড অর্জুন দ্য মোস্ট বিকজ অর্জুন প্র্যাকটিস দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। কিন্তু তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন অর্জুনকে, কারণ অর্জুন এই শিল্পটা গভীর মনোযোগ দিয়ে আয়ত্ত করার চেষ্টা করত। তিনি সব ছাত্রকেই ভালোবাসতেন, কারণ তিনি কারণ একজন শিক্ষকের কর্তব্য হলো সব ছাত্রছাত্রীকে সমানভাবে ভালোবাসা। কিন্তু তথাপি আমাদের মধ্যেও যেটা থেকে যায় যে ছাত্রদের মধ্যে যে সবচেয়ে মনোসংযোগ দেয়, যে কোনো ছাত্রকে বা টিচারকে পড়ানোর সময় ডিস্টার্ব করে না, শিক্ষকের গাইডলাইন্স মেনে চলে, তাকে শিক্ষক একটু বেশি ভালোবেসে ফেলেন। দ্রোণাচার্যের ক্ষেত্রে এটা ঘটেছিল। কনসেন্ট্রেশন মানে মনোসংযোগ। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল, শীঘ্রই সে সকলের মধ্যে সবচেয়ে ভালো তীরন্দাজ হয়ে গেল। আর্চার মানে তীরন্দাজ, অর্থাৎ তীর চালাতে পটু, যে তীর চালাতে নিপুণ, যে অ্যামং অল। দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসন ডিড নট লাইক দিস অ্যাট অল। দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন এটা একেবারেই পছন্দ করতো না। আগেই বলেছি, এই দুপক্ষের মধ্যে প্রথম থেকে একটা বিদ্বেষ, একটা প্রতিহিংসা প্রথম থেকেই ছিল। তাই যখন দ্রোণাচার্য অর্জুনকে বেশি ভালোবাসছেন, সেটা এই দুর্যোধন দুঃশাসন পছন্দ করছে না। সাইলেন্টলি এ ফিলিং অফ ডিসলাইক গ্রু ইন দেয়ার হার্টস, কিন্তু গোপনে গোপনে একটা তাদের অন্তরে একটা বিদ্বেষ সৃষ্টি হচ্ছিল। ডিসলাইক মানে অপছন্দ, টুয়ার্ডস দ্য পাণ্ডবস, পাণ্ডবদের দিকে। যাকে ভালোবাসে না তার যদি কেউ প্রশংসা করে, বিশেষ করে শিক্ষক যদি প্রশংসা করে, অন্য ছাত্রছাত্রীর একটা বিদ্বেষ লাগবে, একটা অপছন্দের ভাব থাকবে। ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু ফর শোয়িং ইয়োর ফেভার্স টুয়ার্ডস অর্জুন। একদিন তারা গুরুদেবের সম্মুখেই, গুরুদেবের মুখের কাছেই তাকে সমালোচনা করলেন যে অর্জুনকে আপনি বেশি ভালোবাসছেন, অর্জুনের দিকে আপনি ফেভার মানে আনুকূল্য রাখছেন বেশি। দে টোল্ড হিম দ্যাট দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। তারা বললেন যে তারাও, অর্থাৎ দুর্যোধন দুঃশাসনরাও এই আর্চারিতে তীরন্দাজে কম যায় না, অতএব অর্জুনকে বেশি ভালোবাসার বা বেশি চয়েস করার কোনো অর্থই হয় না। এটা গুরুদেব আপনি ভুল করছেন। দে টোল্ড হিম দ্যাট দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। আর্চারি মানে তীরন্দাজ বিদ্যা, আর আর্চার মানে তীরন্দাজ সেই ব্যক্তিকে বলছে। অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, এই সমালোচনার উত্তরে দ্রোণাচার্য একটা অসুবিধায় পড়লেন যে এই সমালোচনা আসছে, তাহলে কি করা যায়। তিনি কি করলেন, দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর এ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম, একটা
একটা পরীক্ষার ব্যবস্থা করলেন, টেস্টের ব্যবস্থা করলেন, যে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠকে সেটা প্রমাণ করে দেখাতে হবে দুর্যোধন দুঃশাসনের কাছেই। অন দ্যাট পার্টিকুলার ডে, সেই বিশেষ দিনে, গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম। গুরু দ্রোণাচার্য সব ছাত্রদেরকে বললেন যে তার আশ্রমের কাছে একটা প্রাঙ্গণে সমবেত হইতে এই পরীক্ষা হবে। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ। তিনি একটা কাঠের পাখি রাখলেন, একটা সুন্দরভাবে রং করা চোখ তৈরি করলেন পাখিটার, ওই কাঠের পাখিটার, এবং সেটাকে একটা গাছের উপরে রাখলেন, একটা গাছের ডালে রাখলেন। এটুকু পড়ালাম। এবার মিনিংগুলো, ওয়ার্ড মিনিং বলছি, তারপর আরেকবার আবৃত্তি করে দেবো, রিসাইট করে দেবো, ভালো করে রিড আউট করে দেবো। ট্রিটেড মানে আচরণ করতেন বা ব্যবহার করতেন, ডিসাইপেল শিষ্য, ইকুয়ালি সমভাবে, মোস্ট মানে সবচেয়ে বেশি, মাচ মোর মোস্ট সুপারলেটিভ ডিগ্রি, বিকজ কারণ, প্র্যাকটিসড মানে অভ্যাস করত, আর্ট মানে শিল্প, এখানে আর্চারি মানে তীর চালানোর বিদ্যাকে একটা শিল্প বলা হচ্ছে, কনসেন্ট্রেশন মনসংযোগ, গ্রেট কনসেন্ট্রেশন মানে গভীর মনসংযোগ, বিকেম মানে হয়েছিল, বেস্ট মানে সবচেয়ে ভালো, গুড বেটার বেস্ট ডিগ্রির ব্যাপার আছে, পরে শিখবে, সাইলেন্টলি মানে চুপি চুপি বা গোপনে গোপনে, ফিলিং মানে অনুভব, ডিসলাইক অপছন্দ, হার্ট মানে হৃদয়, টুয়ার্ডস মানে প্রতি বা দিকে, টু এবং টুয়ার্ডস একই মিনিং করে, খেয়াল রাখবে। টু মানে দিকে আমরা জানি, টুয়ার্ডস মানে দিকে, ওপেনলি মানে খোলাখুলি, ক্রিটিসাইজড সমালোচনা করলেন, শোয়িং মানে দেখানো, ফেভার মানে আনুকূল্য অর্থাৎ বেশি ভালোবাসা, স্কিলফুল মানে দক্ষ, স্কিল দক্ষতা, স্কিলফুল দক্ষ, আর্চারি মানে তীরন্দাজ বিদ্যা, তীর চালানোর যে শিক্ষা বা বিদ্যা সেটা আর্চারি, আর সেই ব্যক্তি যে পটু তাকে বলেছে আর্চার। রিপ্লাই উত্তর, ক্রিটিসিজম সমালোচনা, এখানে নিন্দাও বলা চলে, অ্যারেঞ্জড মানে বন্দোবস্ত করলেন বা ব্যবস্থা করলেন, টেস্ট মানে পরীক্ষা, পিক আউট মানে তুলে নেওয়া, এবং মানে মধ্যে, পার্টিকুলার বিশেষ, পার্টিকুলার ডে মানে বিশেষ দিন, গ্যাদার সমবেত হওয়া বা জড়ো হওয়া, উডল্যান্ড বনভূমি, উড মানে বন, উড মানে কাঠ হয়, আবার উড মানে বন হয়, উডল্যান্ড বনভূমি, আশ্রম মানে গুরুদেব যেখানে শিক্ষা চর্চা করান, পাঠশালা তখনকার দিনে আশ্রম, উডেন বার্ড কাঠের পাখি, প্রমিনেন্টলি সুন্দরভাবে, পেন্টেড আই রং করা চোখ, এগুলো মিনিং। আরেকবার আমি রিড আউট করে দিচ্ছি, ভালো করে শুনবে, উচ্চারণ ভালো করে শুনবে। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি, বাট হি লাইকড অর্জুন দ্য মোস্ট, বিকজ অর্জুন practiced this art with great concentration. Soon he became the best archer among all. Duryodhan and his brother Dushasan did not like this at all. Silently, a feeling of dislike grew in their hearts towards the Pandavas. One day, they openly criticized their guru for showing favor towards Arjuna. They told him that they were not any less skillful in archery. As a reply to their criticism, Dronacharya arranged for a test to pick out the best archer among them. On that particular day, Guru Dronacharya asked the students to gather by the woodland near his ashram. He had placed a wooden bird with a prominently painted eye on one of the trees. এখানে আরেকটা ওয়ার্ড বলি, আক্সড। আক্স মানে জিজ্ঞাসা করা আমরা জানি, কিন্তু আক্স মানে জিজ্ঞাসা শুধু হয় না, আক্স মানে অর্ডার করা হয়, আক্স মানে কিছু বলাও হয়। আক্সড হিজ স্টুডেন্টস, তিনি তার শিক্ষকদেরকে নির্দেশ দিলেন, আদেশ দিলেন, বললেন যে তোমরা সমবেত হবে কোথায়? বাই দ্য উডল্যান্ড নেয়ার হিজ আশ্রম। উনি বনের মধ্যে থাকতেন, বনে আশ্রম ছিল, সেই বনের একটা সুন্দর পরিবেশের মধ্যে সেই পরীক্ষাটা হয়েছিল। এবার আমরা পরের দিন দেখব
যে এরপর কোন ছাত্রটি কেমনভাবে তীর চালাচ্ছে, তার মনোসংযোগ কেমন, কার মনোসংযোগ বেশি, কার মনোসংযোগ কম, এবং অর্জুন কিভাবে সবচেয়ে ভালো ছাত্র হিসাবে নিজেকে প্রমাণ করল, সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন অর্জুন কিভাবে দিল, কিভাবে দেয়া যায়, যেটা তোমাদেরকে শিক্ষা এখান থেকে নিতে হবে। এটা শুধু ওয়ার্ড মিনিং মুখস্থ করা নয়, বানান মুখস্থ করা নয়, এর শুধু রিডিং নয়, এটা জীবনের পরীক্ষা, মনোসংযোগের শিক্ষা, যে কীভাবে মনোসংযোগ দিতে হয়। এবং বেশিরভাগ ছাত্রছাত্রী এটা পারে না, তাদেরকে এটা বিশেষভাবে বুঝে নিতে হবে, শুধু পরীক্ষায় পাস করার জন্য নয়। ওই যে মনোসংযোগ ওখানে নিহিত আছে, পরীক্ষায় ভালো ফল করার মূল রহস্য, জীবনে উন্নতি করার মূল রহস্য। যে কোনো কাজেই মনোসংযোগ দিতে পারলে সেই কাজ অবশ্যই সফল হবে। আরেকবার বলছি, আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।